ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ার বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সায়েন্স সিটির কাছে তপসিয়ার বিএন রোডের কাছে বস্তিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বেশ খানিকটা দেরিতেই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। ঝুপড়িতে দাহ্য পদার্থ মজুদ রয়েছে। বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। তাই মুহূর্তে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা বসতি গ্রাস করে। এরপর 20 থেকে 30 মিনিটের মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 8টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। ওই ঝুপড়িতে বেশ কয়েকজন শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকায় কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তিনি বলেন, আগুন লেগেছে, দমকলকে আসতেও তো কিছুটা সময় দিতে হবে। সাধারণ মানুষের অভিযোগ শুনেছি, তা সত্যি কিনা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর তা খতিয়ে দেখা হবে। এখন মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল দিয়ে দেবো। এখানে আমার সঙ্গে জাভেদদার পুত্র, এখানকার পৌর প্রতিনিধি সবাই আমরা আছি। দেখুন, একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে অ্যাকশানও হয়েছে। স্থানীয় মানুষরা যেমন কাজ করেছে, তার সাথে ফায়ার ব্রিগেডও কাজ করেছে। দেখুন, অ্যাক্সিডেন্টকে আমরা অ্যাক্সিডেন্ট হিসেবেই ট্রিটেড করি। এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। এখন কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল, আমাদের সিনিয়র সমস্ত অফিসার, ডাইরেক্টর থেকে সবাই এসে গেছে আর সবাই কাজ করছে। আমাদের এখন 18টা ইঞ্জিন আমরা কল করেছি, আগে 15টা, এখন 3টে আরও বাড়িয়ে দিয়েছি। আর পাম্প অনেক লাগিয়ে দিয়েছি খালপাড়ে। আর কিছুক্ষণের মধ্যে সব কিছু হয়ে যাবে। আগুন নেবার পরও কুলিং প্রসেস থাকে, তো সেটা চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।